অন্ধকারে মোড়া এক শীতল রাত। অমাবস্যার চাঁদহীন আকাশে ছড়িয়ে আছে অজানা শূন্যতা। গ্রামের শ্মশান পথে ভয়ের বাতাস বইছে। লোকমুখে শোনা, এই পথের বটগাছের নিচে বাস করে এক নরপিশাচ, অভিশপ্ত, রক্তপিপাসু এবং অমর। কেউ রাতের অন্ধকারে এই পথে গেলে আর ফিরে আসে না। ভৌতিক ফিসফিসানি, রক্তমাখা ছায়া, আর হাড় কাঁপানো হাসির আওয়াজ, সবই যেন এখানকার নিত্যসঙ্গী। কিন্তু একদিন গ্রামের সাহসী যুবক রাজু সিদ্ধান্ত নেয় এই অভিশাপের বিরুদ্ধে লড়ার। আর সেই রাতেই শুরু হয় এমন এক ভয়ঙ্কর গল্প, যা আপনাকে আটকে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রস্তুত তো? নরপিশাচ, রক্তাক্ত রাতের গল্প। রাত তখন গভীর, নীলচে আলোয় ভরা অমাবস্যার আকাশ। চাঁদ নেই, শুধু তারার মৃদু ঝিলিক। শীতকাল, গ্রামের পূব পাড়ার শ্মশানের পাশের কাঁচা রাস্তা দিয়ে একাকী হেঁটে চলেছে অরিন্দম। তার হাতে টর্চ, ব্যাগে পুরনো কিছু ফাইল। কাজের চাপে এত রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তো, তাই আর দেরি না করে শ্মশান পথটাই ধরল সে। কিন্তু মনের কোণে একটু অস্বস্তি। শ্মশানটা বেশ ভয়ানক। লোকমুখে শোনা, এখানে মাঝে মধ্যেই অদ্ভুত কিছু ঘটে। কেউ বলে আত্মা, কেউ বলে নরপিশাচ। এই সব বাজে কথা, ভূত প্রেত বলে কিছু হয় না, অরিন্দম নিজেকে প্রবোধ দিল। কিন্তু পায়ের তলার শুকনো পাতার খসখস শব্দ আর পেছনের ঝোপের ভৌতিক নড়াচড়া তার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা শিরশিরানি ধরালো। একটা হালকা বাতাস বইল, হঠাৎই কানে এলো একটা চাপা ফিসফিসানি। অরিন্দম, থেমে যা, ফিরে যা। সে থমকে গেল, টর্চের আলো ঝাপসা হয়ে গেল হাতের কাঁপুনিতে। কে কে আছে? অরিন্দম গলা ফাটিয়ে চিৎকার করল। কোনো উত্তর নেই, তবে চারপাশটা যেন ক্রমশ জমাট অন্ধকারে ঢেকে গেল। বাতাস থেমে গেছে, পেছনের বটগাছের ডালপালা যেন অদ্ভুতভাবে নাড়ছে। কয়েক পা এগোতেই সে দেখল, সামনে রাস্তায় একটা মানুষ বসে আছে। মাথা নত, পরনে ছেঁড়া কাপড়। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না তার মুখ। এই, কে তুমি? রাস্তার মাঝখানে বসে আছো কেন? মানুষটা কোনো কথা বলল না। অরিন্দম সাহস করে এক পা এগোল। হঠাৎ লোকটা মুখ তুলল, এবং অরিন্দম ভয়ে জমে গেল। মুখটা মানুষের মতো নয়, ভোঁতা নাক, ধারালো দাঁত, আর রক্তমাখা ঠোঁট। চোখ দুটো যেন গভীর খাদের মতো, যেখানে তাকালে মনে হয় আত্মা শুষে নেবে। তুই ফিরে যা। লোকটার গলা গভীর, ঠান্ডা, আর হাড় কাঁপানো। অরিন্দম আর দাঁড়াতে পারল না, পাগলের মতো দৌড়াতে লাগলো। কিন্তু আশ্চর্য, যতই সে দৌড়ায়, রাস্তা শেষ হয় না। পেছনে স্পষ্ট শুনতে পাচ্ছে ভারী পায়ের শব্দ, ঠিক তার দিকেই আসছে। বাঁচাও, কেউ আছো? অরিন্দম চিৎকার করছে, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ পেছনে থেকে একটা শীতল হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে তাকিয়ে দেখল, সেই ভয়ঙ্কর চেহারার নরপিশাচ তার সামনে দাঁড়িয়ে। মুখ থেকে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল, তুই পালাতে পারবি না, তোর রক্ত আমার চাই। অরিন্দম আর কথা বলতে পারল না, ভয়ে অজ্ঞান হয়ে গেল। সকাল হলো, গ্রামের কিছু মানুষ শ্মশানের পথে কাজ করতে এসে দেখল, রাস্তার ধারে অরিন্দমের নিথর দেহ পড়ে আছে। তার মুখে অসহ্য ভয়ের ছাপ, আর শরীর থেকে যেন জীবনের সমস্ত রস শুষে নেওয়া হয়েছে। গ্রামের লোকজন বলতে শুরু করল, এটা নিশ্চয় নরপিশাচের কাজ। ওই বটগাছের নিচে নাকি সে বাস করে। রাতের বেলা একা কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু কে এই নরপিশাচ? গ্রামের প্রবীণ বুড়ো শ্যামল কাকু বললেন, অনেক বছর আগে শিবনাথ নামে এক ডাকাত এই শ্মশানে মারা যায়। তার আত্মা নাকি মুক্তি পায়নি। সে মানুষ খায়, রক্ত চুষে নেয়। লোকজনের ভয় কাঁপতে শুরু করল। শ্মশানের রাস্তায় যাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু রাত হলে সেই ভৌতিক ফিসফিসানি শোনা যায়, সেই চাপা হাসির আওয়াজ ভেসে আসে। তবে কি নরপিশাচের ক্ষুধা মিটল না? আজও সে ঘুরে বেড়াচ্ছে রক্তের খোঁজে। অরিন্দমের মৃত্যুর পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর রাতে শ্মশানের পথ মারায় না, দিনের বেলাতেও ওদিকে যাওয়ার সাহস করে না। কিন্তু প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। কেউ শোনে চাপা কণ্ঠে ডাকে, কেউ দেখে গাছে ঝুলন্ত ছায়া। একদিন গ্রামের যুবক রাজু, যে খুব সাহসী বলে পরিচিত, চ্যালেঞ্জ নিল, এভাবে ভয় পেয়ে থাকলে হবে না, আমাদের এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। আমি আজ রাতেই সেই শ্মশানে যাব। সন্ধে হয়ে এলো। রাজু একখানা লাঠি, একটা টর্চ আর গলায় তাবিজ ঝুলিয়ে বেরোল। গ্রামের বুড়ো শ্যামল কাকু তাকে সাবধান করলেন, বাবা, ওখানে যাস না। নরপিশাচকে মানুষ হারাতে পারে না, সে তো অভিশপ্ত আত্মা। কিন্তু রাজু শুনল না। গ্রামবাসীরা ভয়ে ভয়ে দূর থেকে তাকিয়ে দেখল, সে শ্মশানের পথে অদৃশ্য হয়ে গেল।
রাজু শ্মশানের ভেতর ঢুকে পড়ল। বাতাসের হালকা শিরশিরানি আর রাতজাগা পোকামাকড়ের ডাক ছাড়া চারপাশে কোনো শব্দ নেই। তবে বাতাসে একটা অদ্ভুত পচা গন্ধ যেন ভাসছে। নরপিশাচ, যদি তুই এখানে থাকিস তবে সামনে আয়। রাজু জোরে চিৎকার করল। তার কণ্ঠ প্রতিধ্বনিত হলো শ্মশানের গাছে গাছে, কিন্তু কোনো সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে বটগাছটার দিকে এগিয়ে গেল। গাছটা বিশাল, তার নিচে ছায়াময় অন্ধকার। হঠাৎই একটা অদ্ভুত কিছুর গন্ধ পেল রাজু, ঠিক যেন পচা মাংসের গন্ধ। হঠাৎ পেছনে থেকে একটা কণ্ঠস্বর, তুই এখানে কি চাস? রাজু পেছনে ঘুরতেই চমকে উঠল। সেই ভয়ঙ্কর নরপিশাচ দাঁড়িয়ে আছে, তার রক্তমাখা দাঁত চকচক করছে টর্চের আলোয়। রাজুর সাহস কেমন যেন হারিয়ে গেল, তবু সে গলা শক্ত করে বলল, তুই আমাদের গ্রাম ছেড়ে চলে যা, আমাদের শান্তি ফিরিয়ে দে। নরপিশাচ হেসে উঠল, তার হাসি যেন শূন্যে ভেসে থাকা শয়তানের সুর। তুই জানিস আমি কে? আমি সেই শিবনাথ, যাকে জীবনের শেষ দিনে এই শ্মশানে কেটে টুকরো টুকরো করা হয়েছিল। এখন আমার প্রতিশোধ নিতে হবে, আর তোর রক্ত আজ আমার খাবার হবে। রাজু লাঠি তুলে আক্রমণ করল, কিন্তু নরপিশাচ যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পেছনে থেকে তার গলায় শীতল হাত পড়ল। রাজু আর কিছু বুঝতে পারল না। চারদিকে অন্ধকার ছেয়ে গেল। গ্রামের মানুষ রাজুর নিথর দেহ শ্মশানের পেছনে পেল। তার শরীর থেকেও সমস্ত রক্ত যেন শুষে নেওয়া হয়েছে। গ্রামটা পুরো ভয়ে জমে গেল। এত বড় সাহসী মানুষও যদি নরপিশাচের শিকার হয়, তবে বাকি মানুষ কি করবে? গ্রামের পুরোহিত সবাইকে একত্র করলেন। নরপিশাচকে বধ করতে হলে যজ্ঞ করতে হবে, কিন্তু এই যজ্ঞে অনেক শক্তি আর সাহস লাগবে। সবাই মিলে প্রার্থনা করলে তবে কিছু হতে পারে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন। গ্রামের কেন্দ্রস্থলে এক বিশাল যজ্ঞ বসানো হলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শ্মশানের দিক থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। বাতাসে মরা পচা গন্ধ ছড়িয়ে পড়ল। তবে কি নরপিশাচ এই যজ্ঞ থামাতে আসছে? হঠাৎই আগুনের শিখার মধ্য থেকে এক অদ্ভুত আকৃতি বেরিয়ে এল। সেই নরপিশাচ, তার গলায় তীব্র চিৎকার, তোমরা আমাকে শেষ করতে পারবে না, আমি চিরকাল বেঁচে থাকব। পুরোহিত মন্ত্রপাঠ আরও জোরে শুরু করলেন। গ্রামবাসীরা মন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে আওয়াজ তুলল। আগুন যেন আরও তীব্র হয়ে উঠল। নরপিশাচ ছটফট করতে লাগল। না, এটা সম্ভব নয়। সে চিৎকার করল, কিন্তু মন্ত্রের শক্তি তাকে ধীরে ধীরে আগুনের ভেতর টেনে নিতে লাগল। একসময় তার চিৎকার থেমে গেল। যজ্ঞ শেষ হলো। গ্রামের মানুষের মুখে হাসি ফিরল। তবে শ্মশানের বটগাছটা আজও সেখানে দাঁড়িয়ে আছে। রাতে কেউ ওখানে যায় না, কারণ কেউ জানে না নরপিশাচ কি সত্যিই শেষ, নাকি সে প্রতিশোধের অপেক্ষায় রয়ে গেছে। নরপিশাচ, রক্তাক্ত রাতের গল্প।